জোরে সোরে মোহাব্বতে বলি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এ জগতে কারে তুমি আপন হায়রে বানাইলা, কোন কারণে নাদান তুমি আমায় হায়রে ভুলিলা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জোরে সোরে জিকির করে আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিআ খিসালিহি সাল্লাল্লাহু। মুআজ্জাজ মুহতারাম হযরত উলামায়ে কেরাম, আমার সামনে বসা মুসলমান ভাই এবং বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর যিনি আমাদেরকে আজকের পবিত্র বাইতুল্লাহতে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য সে মনিবের দরবারে আমরা শুকর গুজার হচ্ছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। জোরে সোরে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আরও একবার আদায় করি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খেদমতে কোরআনুল কারীমের 19 নম্বর পারা 27 নম্বর সূরা সূরাতুন নামল, কি সূরা বললাম? সূরাতুন নামল থেকে দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নামল শব্দের অর্থ হচ্ছে পিঁপড়া, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পিঁপড়ার নামে সূরা নাজিল করেছেন, বলেন না সুবহানাল্লাহ। এরপরে মাকড়সার নামে সূরা, মৌমাছির নামে সূরা। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝাতে চেয়েছেন যে দেখো, তোমরা যে নিজেদেরকে বেশি শক্তিশালী ক্ষমতাধর মনে করো, একটা পিঁপড়ার যে ক্ষমতা আছে তোমারও সেই ক্ষমতা নাই, বলেন না সুবহানাল্লাহ। একটা মশার যে ক্ষমতা, তোমার সেই ক্ষমতা নাই। তার প্রমাণ আমরা পেয়েছি, নমরুদকে জুতা পিটা করে দুনিয়া থেকে কে বিদায় করেছেন? যেরকম আল্লাহ জুতা পিটা করে বিদায় করেছেন। একটা মশার ক্ষমতার সহ্য হয় না, তাও নিজের টাকার কিনা জুতা আর নিজের টাকার বেতন দিয়া চাকর। অর্থাৎ আল্লাহ বুঝাইতে চাইছেন যে তোর সম্পদ দিয়া তোরে মেরে দুনিয়া থেকে প্রমাণ করে দেব, যারা ইসলামের বিরোধিতা করেছে তাদের কোনো নিশ্চিহ্ন পৃথিবীতে থাকবে না, ঠিক কিনা? যুগে যুগে আল্লাহ প্রমাণ করে দিয়েছেন যে ইসলাম এমন একটা শক্তি যার সুইচ আল্লাহ নিজের হাতে রেখে দিয়েছেন। পৃথিবীর কোনো অপশক্তি ইসলামের কোনো ক্ষতি করতে পারবে না। এই জন্য আল্লাহ বলেছেন ফাযাক্কির, প্রচার করো। ইন্নামা আনতা মুযাক্কির, তুমি শুধু প্রচার কারক। লাস্তা আলাইহিম বিমুসাইতির, তোমাকে দারোগা করে পাঠাই নাই যে ওরে জোর করে ইসলামের মধ্যে আনতেই হবে। এই জন্য তোমাকে পাঠানো হয়নি, তুমি শুধু প্রচার করো। হেদায়েতের চাবিকাঠি আমার হাতে, আমি যারে হেদায়েত দেব সে হেদায়েত পাবে, যারা দিব না সে কোশ্চিন কালেও হেদায়েত পাবে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন নামল সূরা নাজিল করেছেন। এই সূরা নামল থেকে আমি দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, 29 এবং 30 নম্বর আয়াত। এটি মক্কি সূরা। কি সূরা? মক্কি সূরা। তো আমি প্রথমে আপনাদেরকে এই সূরার সরল বঙ্গ অনুবাদ শোনাবো, এরপরে ব্যাখ্যার দিকে যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ, সেই নারী বলল, হে আমার পরিষদ বর্গ, ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম, আমার কাছে একটা সম্মানিত পত্র পাঠানো হয়েছে, বলেন না সুবহানাল্লাহ। ইন্নাহু মিন সুলাইমান, আর সেটি পাঠিয়েছে বাদশা সুলাইমান।
ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, যার শুরু হয়েছে দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। বলেন না সুবহানাল্লাহ। যে সিটিটা শুরু হয়েছে কি দিয়া? বিসমিল্লাহ দিয়া। কি দিয়া? বিসমিল্লাহ দিয়া। আলেম ওলামারা মতামত করেছেন নবী সুলাইমানের আগে কেউ চিঠির প্রথমে বিসমিল্লাহ লিখতেন না। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী পর্যন্ত লেখেন নাই। আমার নবী এই আয়াত নাজিল হওয়ার আগে লিখতেন আল্লাহুম্মা বিইসমিকা, আল্লাহ তোমার নামে শুরু করতেছে, কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম এটা লিখতেন না। যখন আয়াতে কারিমা নাজিল হলো তারপর থেকে কোনো রাজুকেও চিঠি পাঠাতে হলে আমার নবী প্রথমে লিখতেন বিসমিল্লাহির রহমানির। তাই বলে আপনি প্রেমের চিঠির প্রথমে বিসমিল্লাহ লিখতে পারবেন না। এই ধরনের কোনো ফালতু চিঠির প্রথমে বিসমিল্লাহ লেখা জায়েজ নাই। কিন্তু যে চিঠির মূল্যায়ন হবে, সেই চিঠির মর্যাদা হবে, সেই চিঠির প্রথমে বিসমিল্লাহ লেখা জায়েজ আছে। কিন্তু যে চিঠিতে আপনি লিখলেন, চিঠিটা পড়ে ফেলাই দিল, ওর ভিতরে কি লেখা আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আল্লাহর নামের অপমাননা হলো না? সুতরাং ফালতু চিঠির প্রথমে বিসমিল্লাহ আপনি লিখতে পারবেন না, এটা জায়েজ নাই। তো সুলাইমান আলাইহিস সালাম যে চিঠিটা লিখেছিলেন ওটা ফালতু চিঠি না। সুলাইমান আলাইহিস সালাম এক নারীর কাছে চিঠি লিখলেন। সেই নারীটা কে? আমার ভাইরা, এই নারীটা হচ্ছে এমন নারী যিনি সমসাময়িক ক্ষমতাধর নারীদের মধ্যে একজন অন্যতম ছিলেন। বলেন না সুবহানাল্লাহ। ইনি হচ্ছেন রানী বিলকিস বিনতে সারাইল, যিনি সাবা নামক একটা রাষ্ট্রের সম্রাজ্ঞী ছিলেন। বলেন না সুবহানাল্লাহ। তিনি এমন ক্ষমতাধর ছিলেন যার উপদেষ্টা মণ্ডলী, যার মন্ত্রী পরিষদের সংখ্যা ছিল 312 জন। প্রত্যেকের আন্ডারে 10,000 করো সৈন্যবাহিনীর বহর ছিল। বলেন না সুবহানাল্লাহ। তার কুরসিটা এত সুন্দর ছিল, স্বর্ণ দ্বারা মণ্ডিত, দামি দামি পাথর দ্বারা নকশা করা খচিত সিংহাসনে বসতেন সাবার রানী বিলকিস বিনতে সারাইল, যিনি সাবার সম্রাজ্ঞী ছিলেন। আমার ভাইরা, তার সাজগোজের জন্য, তার দেখাশোনার জন্য 600 নারী সৈন্য মোতায়েন ছিল। বলেন না সুবহানাল্লাহ। আমাদের বিভিন্ন দেশে যারা রাষ্ট্রপ্রধান, প্রাইম মিনিস্টার মহিলা আছেন, তাদের সাজগোজের জন্য কিছু মহিলা স্পেশাল থাকে না, বিউটিশিয়ান থাকে তাদের সাজগোজের জন্য। তো সাবার রানী বিলকিস বিনতে সারাইল, ওনার সাজগোজের জন্য 600 নারী ছিল। তার সিংহাসনটা ছিল 80 হাত উঁচা, 60 হাত প্রস্থ। বলেন না সুবহানাল্লাহ। এত দামি সিংহাসনে বসতেন সাবার রানী। এই মহিলা বলল, ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ, হে আমার পরিষদবর্গ, হে আমার পরিষদবর্গ, আমার কাছে একটা সম্মানিত চিঠি এসেছে, যেই চিঠিটা লিখেছে বাদশাহ সুলাইমান, যার শুরু হয়েছে বিসমিল্লাহ দিয়া। এই সাবার রানী এ ছিল মুশরিক। কি ছিল? মুশরিক, সূর্য পূজক ছিল। তার দরবারে সকাল সন্ধ্যা তার রাজদরবারে যারা থাকতো তাকে সেজদা করত। রাজা প্রজা সবাই সূর্যের পূজা করত। বলেন না নাউজুবিল্লাহ। আরো চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। রাজা প্রজা সবাই সূর্য পূজক ছিল, কেউ আল্লাহর উপাসনা করত না। অথচ এই সূর্য সৃষ্টি করেছেন কে? জোরে কোন? চন্দ্র সৃষ্টি করেছেন কে? দিন সৃষ্টি করেছেন কে? রাত সৃষ্টি করেছেন কে? এগুলি সব আমার আল্লাহর সৃষ্টি। আর কোনো মাখলুকের পূজা উপাসনা করা যাবে না, এটা হারাম, এটা শিরক। উপাসনা করতে হবে একজনের, তিনি কে? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হামিমের সাজদার 37 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন, আমিন আয়াতিহিল লাইলু ওয়ান নাহার والنهار والشمس والقمر لا تسجدوا للشمس ولا للقمر واسجدوا لله الذي خلقهن إن كنتم إياه تعبدون বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমিন আয়াতিহি, আমার যতগুলি নিদর্শন আছে এর মধ্যে হচ্ছে দিন এবং রাত একটা অন্যতম নিদর্শন।
চন্দ্র সূর্য হচ্ছে একটা উন্নতম নিদর্শন। লা তাসজুদু লিশ-শামসি, তোমরা সূর্যের সিজদা করবে না, ওয়ালা লিল কমার, চন্দ্রেরও সিজদা করবে না, ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না, তোমরা সেই রবের সিজদা করবে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে সিজদা পাওয়ার একচ্ছত্র মালিকানা একজনের, তিনি কে? আল্লাহ। আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ আর সিজদা পাওয়ার যোগ্য নয়। কিন্তু সাবার রানী বিলকিস সহ তার রাজ্যের সবাই সূর্যকে পূজা করত। তো রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত হাদিস এসেছে, মুসলিমের বর্ণনা, যে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বাহন দিয়েছিলেন, যেটা হাওয়ায় চলতো। কিসে চলতো? হাওয়ায় চলতো। তেল খরচ হতো না, পেট্রোল খরচ হতো না, ইঞ্জিন খরচ হতো না, কোনো খরচ নাই। শুধু হযরত সুলাইমান আলাইহিস সালাম সিংহাসনে বসবেন আর বলবেন চলো, আল্লাহর হুকুমে চলতে শুরু করবে। বলেন না সুবহানাল্লাহ। তো ওই তখতে সুলাইমানের মাঝখানে ছিল হযরত সুলাইমান আলাইহিস সালামের একটা সুন্দর কুরসি, চেয়ার। তার চারপাশে ছিল বেশ কিছু চেয়ার। সেই চেয়ারে সুলাইমান আলাইহিস সালামের কাছাকাছি বসতো তার মন্ত্রী পরিষদের লোকজন। উনি যখন কোথাও যাত্রা শুরু করতেন, তিনটা বহর থাকতো, একটা মানুষের, একটা জিনের, একটা পাখির। তো ওনার কাছাকাছি বসতো মানুষের, মন্ত্রী পরিষদের লোকজন, তার পাশে বসতো জিনেরা, আর ওনার মাথার উপরে ওই তখতে সুলাইমানের উপরে ছায়া দান করতো এক ঝাঁক পাখি, যা নবী সুলাইমানের সঙ্গে চলতো। বলেন না সুবহানাল্লাহ। মুহূর্তের মধ্যে পৃথিবীর 1 মাসের দূরত্ব রাস্তা চলে যেত, মুহূর্তের মধ্যে 1 মাসের দূরত্ব রাস্তা চলে আসতো। বলেন না সুবহানাল্লাহ। তো হযরত সুলাইমান আলাইহিস সালাম একদিন হঠাৎ করে পানির প্রয়োজন, পাখিদের খোঁজ করলেন। পাখিদের মধ্যে হুদুদ নামে একটা পাখি ছিল, সে হযরত সুলাইমান আলাইহিস সালামের পানির সন্ধান দিত। যখনই পানির প্রয়োজন হতো তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম হুদুদ পাখিকে খোঁজ করতেন। এখন এই পাখির এমন ক্ষমতা ছিল যে পৃথিবীর কোথায় পানি আছে, কতটুকু নিচে আছে বলে দিতে পারত। যেভাবে এই জমিনের উপরে আমরা কোথায় কি আছি বলে দিতে পারি, ঠিক এইভাবে পাখি জমিনের নিচে কোথায় পানি আছে, কি পরিমাণ নিচে গেলে পানি পাওয়া যাবে, এটাই পাখি বলে দিতে পারত। তো হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন বনে জঙ্গলে ভ্রমণ করতেন, উপর দিয়া পানির প্রয়োজন হলে হুদুদ পাখিকে বলতেন, পাখি বলে দিত এই জায়গায় পানি আছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম জিনদের দ্বারা কুয়া খনন করে পানি বের করতেন, পানির চাহিদা মেটাতেন। একদিন উনি জঙ্গল দিয়ে যাচ্ছেন, পানির প্রয়োজন, হুদুদ পাখির তালাশ করলেন, নাই। বলেন কোথায় গেছে সে কি এখানে অনুপস্থিত? তার তো দেখা পাওয়া যাচ্ছে না। এখন খোঁজ করে দেখা গেল সে নেই। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, সে যদি অহেতুক আমার পারমিশন ছাড়া অনুপস্থিত থাকে, কোনো কারণ দর্শাতে না পারে, তাহলে অবশ্যই লা ওয়াজিবান্নাহু, আমি তাকে অবশ্যই শাস্তি দিব, আযাবান শাদীদা, কঠিন শাস্তি, অথবা আমি তাকে জবাহ করে ফেলব। আর যদি উপযুক্ত কারণ দর্শাইতে পারে তাহলে মাফ পেয়ে যাবে। বলতে বলতে হুদুদ পাখি উপস্থিত। জীব জানোয়ার যারা ছিল তারা কয়, পাখি হুদুদ তোমার উপায় নাই, বাচ্চা সুলাইমান তোমার পরে ক্ষিপ্ত হয়ে গেছে। কেন? তুমি তার পারমিশন ছাড়া অনুপস্থিত, কোথায় গেছো, তোমার তালাশ করছে, পাই নাই। তো বাচ্চা সুলাইমান কি বলেছে, কথাগুলো আগে আমাকে শোনাও। তখন পাখিরা তাকে ডেকে বলল যে দেখো বাচ্চা সুলাইমান কি বলেছে, শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নামলের মধ্যে কতটা সুন্দর করে বলেছেন। রব্বুল আলামিন বললেন, লা ওয়া'আযিবান্নাহু আযাবান শাদীদা আও লা আযবাহান্নাহু আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হযরত সুলাইমানের কথাগুলো এইভাবে ছিল, লা ওয়া'আযিবান্নাহু আযাবান শাদীদা, যদি সে উপযুক্ত কারণ দর্শাইতে না পারে অবশ্যই আমি তাকে কঠিন শাস্তি দেব, আও লা আযবাহান্নাহু, অথবা তাকে আমি জবাহ করে ফেলব, আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন, কিন্তু যদি সে উপযুক্ত প্রমাণ দেখাইতে পারে তাহলে আমি নবী সুলাইমান তারে মুক্ত করে দেব। এই কথা যখন শুনেছে তখন হুদুদ পাখি বলে, তাহলে আমার কোনো চিন্তা নাই। কেন? আমি তো কারণ দর্শাইতে পারবো, কি কারণে গেছি আমি সেটা বলতে পারবো। আমি যদি বলতে পারি কি কারণে গেছি তাহলে তো আমার কোনো শাস্তি নেই। বলতে বলতে হুদুদ পাখি নবী সুলাইমানের সামনে হাজির।
বললেন বাচ্চা সুলাইমান আমার কাছে এমন তথ্য আছে যে আপনার কাছে নেই। শুনেই তো সুলাইমান আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, শাস্তি দেওয়া তো দূরে থাক, বলেন না সুবহানাল্লাহ। বললেন কি তথ্য আছে তোমার কাছে? কয় আমি এতক্ষণ সাবা নামক একটা রাষ্ট্রে ছিলাম, ওই রাষ্ট্রটা শাসন করতেছে রানী বিলকিস নামে একজন সম্রাজ্ঞী, যার অধীনস্থ সমস্ত লোকজন সূর্য পূজারী, যারা আল্লাহকে মানে না। নবী সুলাইমান প্রমাণ করতে চাইছেন আসলে এ আমার সাথে ধোঁকাবাজি করতেছে না, গেছিল। এবার বললেন ঠিক আছে আমি একটা চিঠি লিখে দেই, তুমি চিঠিটা নিয়ে ওইখানে দিবা। এবার নবী সুলাইমান চিঠি লিখলেন। চিঠির প্রথমে ভাষাটা কি ছিল? ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। বলেন না সুবহানাল্লাহ।